এই গরমে সুস্থ বা অসুস্থ সবার জন্যই কিন্তু চাই সহজপাচ্য এবং স্বাস্থ্যকর খাবার। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উস্তে বা করলার ঝোল। এর জন্য আমি কড়াইয়ে 1/2 লিটারের একটু বেশি গরম পানি নিলাম এবং পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি এতে লবণ এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, তবে খুব বেশি লবণ না খাওয়াই ভালো। আর এখানে আমি একটি বড় সাইজের শিং মাছ নিয়েছি। মাছটি ভালোভাবে কেটে ধুয়ে আমি এতে হলুদ লবণ মাখিয়েছি এবং মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো শিং মাছ যেহেতু খুবই নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এই রান্নাটা এখন ঢেকে রান্না করব এবং আগুনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। কোনোভাবেই কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে মাছটা ভেঙে যাবে। তো আমি এখন ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি 3টে উস্তে নিয়েছি। এই উস্তেগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে আমার। এর মধ্যে আমি এখন উস্তেগুলো দিয়ে দিচ্ছি। সাধারণত ছোট সাইজের যে দেশি উস্তে করলা বা উস্তে, সেটাকে আমরা উস্তে বা উচ্ছে বলি, আর বড় সাইজের যেটা সেটাকে করলা বলা হয়। তো আমি ছোট সাইজেরগুলো নিয়েছি। এটা টেস্টটা কিন্তু খুব দারুণ। আমি উস্তেগুলো দিয়ে দিয়েছি এবং এখন কিন্তু কোনোভাবে ঢেকে রান্না করা যাবে না এবং আগুনটা ফুল ফ্লেমে থাকবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে উস্তেটা সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এখন আমি তেলে দিচ্ছি। আরেকটি কড়াই নিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিলাম, আর এখানে দিয়েছি কালো জিরে। কালো জিরে কিন্তু শরীরের জন্য বা রোগীর জন্য বা হজমের জন্য খুবই উপকারী। আর দিয়ে দিলাম রসুন কুচি আর একটা কাঁচামরিচ, জাস্ট এর মাথাটা একটু কেটে এখানে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটা কোনোভাবে ঝাল হবে না এবং এতে আমরা পেঁয়াজও ইউজ করব না। তো এটা বাদামি রঙের হওয়ার পর আমরা ঝোলটা দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের উস্তে বা করলার ঝোল। এটা কিন্তু রোগীর জন্য ভীষণ স্বাস্থ্যকর এবং খুবই সহজপাচ্য একটি খাবার এবং রোগীর পথ্য হিসেবে এটা ভীষণ ফেমাস। আর এতে যেহেতু কালো জিরা দেওয়া আছে, খুব কম তেল মশলা রান্না, এটা কিন্তু সবাই আমরা খেতে পারি। ভীষণ হেলদি একটি খাবার। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।